রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল তৌহিদি জনতা। তেজগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বললেন সার্জিস আলম। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিল তৌহিদি জনতা। রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে ইমান আকিদা রক্ষা কমিটির লোকজন। এছাড়া নুরাল পাগলার দরবার শরীফ ও বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ইউএনওর গাড়ি, পুলিশের 2টি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় সংঘর্ষে দরবারের এক অনুসারী নিহত ও 50 জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি মারা যাওয়া নুরুল হকের কবর মাটির থেকে কিছুটা উপরে দাফন করে সেখানে কাবা শরীফের আদল দেওয়া হয়। এ নিয়ে ইমান আকিদা রক্ষা কমিটির নামে একটি সংগঠনের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। তার মধ্যে জুমার নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন স্থান থেকে তৌহিদি জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা নুরুল হকের বাড়ি ও দরবারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে, দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ আগে থেকেই সেখানে থাকলেও মানুষের ঢলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সক্ষম হয়নি। পরে সেনাবাহিনী ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তখন তৌহিদি জনতা পিছু হটে নুরুল হকের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে বিক্ষোভ করে। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। এর কিছু পরে বাড়িতে গিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায় তৌহিদি জনতা। তখন তারা বাড়ির সামনে থাকা নুরুল হকের কবর থেকে মরদেহ তুলে নিয়ে চলে যায়। পরে তারা মরদেহটি ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এদিকে সংঘর্ষে রাসেল নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি গোয়ালন্দের তেনাপোচা গ্রামে। এ সময় তৌহিদি জনতার একজন মোহাম্মদ আলামিনকে বলেন, নুরাল পাগল একটা সময় নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন, পাশাপাশি তিনি খোদাও দাবি করেছেন। তার কর্মকাণ্ড ছিল শরীয়ত বিরোধী। এসব ধর্মপ্রাণ মুসলমান মেনে নিতে পারেনি, যে কারণে জনতা নুরাল পাগলের দরবার ভেঙে দিয়েছে, বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়ে দিয়েছে, সেই সঙ্গে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে। গোয়ালন্দ ইউএনও নাহিদুর রহমান বলেন, এ ঘটনায় আহতদের সঠিক সংখ্যা এখনো বলা যাচ্ছে না। ঘটনাস্থলে সেনাবাহিনী ও র্যাব রয়েছে, পরিস্থিতি থমথমে। রাজবাড়ী পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, জুমার নামাজের পর তৌহিদি জনতা জড়ো হন। তাদের একটা অংশ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। সে সময় পুলিশের গাড়ি ও ইউএনওর গাড়ি ভাঙচুর করে। পরে নুরুল হকের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রা জানান, নুরুল হক 80-র দশকের মাঝামাঝি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন। তখন চাপের মুখে তিনি এলাকা ছাড়তে বাধ্য হন। পরে আবার তিনি এলাকায় ফিরে আসেন। তার বেশ কিছু ভক্ত অনুসারীও রয়েছে। 23শে অগাস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার প্রতিষ্ঠিত গোয়ালন্দ দরবার শরীফের ভেতরে কাবা শরীফের আদলে রং করা মাটি থেকে প্রায় 12 ফুট উঁচু বেদিতে দাফন করা হয়। এরপর থেকে কবর নিচু রং পরিবর্তন ও ইমাম মাহাদির দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণের দাবি তোলেন তৌহিদি জনতা বিক্ষোভ করে আসছিলেন। এই বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন উভয় পক্ষকে নিয়ে একটি সভাও হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানে একটি কমিটিও গঠন করে। কবরের ব্যাপারে প্রশাসন নুরুল হকের পরিবারের সঙ্গে কথাও বলে। পরিবার বৃহস্পতিবার পর্যন্ত সময় নিয়েছিল। শুক্রবার সেখানে হামলার ঘটনা ঘটল। তবে নুরুল হকের ছেলে মেহেদি নূর ইলানি বুধবার সাংবাদিকদের বলেছিলেন, আমার বাবা ইমাম মাহাদির দিন প্রচারক ছিলেন। মৃত্যুর পর তার ওসিয়ত মোতাবেক কিছুটা উঁচু করে ইসলামের বিধান মেনে দাফন করা হয়েছে। তিনি বলেন, 12 ফুট উঁচু করার অভিযোগ সত্য নয়, 3 থেকে 4 ফুট উঁচু হতে পারে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। তেজগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা 5 দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছেন। শুক্রবার 5 সেপ্টেম্বর বেলা 2টার দিকে তেজগাঁয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি হয়েছে। হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বলেন, সকালে জিএমই মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল। আমরা মিছিল করতে
দেয়নি, তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে। আর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে, আমরা তাদের ধরতেছি। তিব্বত মোড়ে প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ দেখি হাজার হাজার লোক শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসতেছে। দুপুর 2টার দিকে 1000-2 লোকজন নিয়ে আওয়ামী লীগ মিছিল করেছে। তিনি বলেন, বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনুস, বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারী। 5 দিনের মাথায় রাজধানীতে আবারও আওয়ামী লীগ মিছিল করলো। এছাড়া ধানমন্ডিতে আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি কসইনু মার্মা বলেন, অনেকে আমাকে মিছিলের ছবি পাঠাচ্ছে, আমরা এখনো নিশ্চিত নই, খবর নিচ্ছি। এর আগে 31 আগস্ট ধানমন্ডির 27 নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়। গণ আন্দোলনের ক্ষমতা হারিয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বললেন সার্জিস আলম। বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান। এসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর উপর থেকে আস্থা হারাতে শুরু করেছে। যেই হোক চোর, বাটপার, চাঁদাবাজ বা হুমকিদাতা, আমরা তাদের নাম পরিচয় সহ তালিকা প্রকাশ করব। আর বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলেন সার্জিস আলম। তিনি বলেন, শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যেটা করতে পারেনি সেটি আজ বিএনপির ছাত্রদল শুরু করেছে। তারা স্কুল পর্যায়ে কমিটি গঠন করছে। আমরা স্পষ্ট করে বলছি, কোনো স্কুল কলেজে রাজনীতির নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার জন্য যে কোনো প্রচেষ্টা আমরা প্রতিরোধ করব। সার্জিস আলম বলেন, আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বা অন্য কোনো দল যদি ভালো কাজ করে আমরা তাদের গলায় মালা পরিয়ে সম্মান জানাবো। তবে কোনো অপকর্ম হলে তা যে কোনো মূল্যে প্রতিরোধ করা হবে। যে অপকর্মে অতিষ্ঠ হয়ে জনগণ গণ অভ্যুত্থান ঘটিয়েছে সেই ধরনের অপচেষ্টা সহ্য করা হবে না। তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। দেবীগঞ্জ উপজেলা শালডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে এবং তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য এটি ভয়ঙ্কর দৃষ্টান্ত।